কি গো, একটা কথা কই শোনো। তুমি যে কইতাছো তোমার বাইরের লগে অনুষ্ঠানও যাইবা, অনুষ্ঠানটা তো অনেক বড় অনুষ্ঠান। হ্যাঁ, কত নামি দামি মানুষ থাকবো। তোমার তো পোশাকও নাইগা বালা, ওদের দিকে একটা শরম পাইতাম না? না, আমারও ইচ্ছা নাই যাওয়ার লেগে। মনে গেলে পর আমার ভাইয়ের মান ইজ্জত যাইব, এটার লেগে তো যাইতাছি। গিয়া কো মোহেরে যাইতাম না। আইও তুমি একটু বুঝাই কইও, বুঝছো না? পরে যদি রাগ করে আমার ভাই। দেখছো তোমার বন্ধু তোমাকে কত ভালোবাসে, এত বড় একটা দায়িত্ব তোমাকে দিছে। আরে ও তো আমার ছোটবেলার বন্ধু, আর এটা তো সামান্য বিয়ে। ওর জায়গা সম্পত্তি যা কিছু আছে সবকিছু দেখার দায়িত্ব আমাকে ও দিছে। আচ্ছা ঠিক আছে, একটা কথা বলি শোনো, রাগ করো না। হ্যাঁ, আমরা যে যাব, আমাদের সাথে তোমার বড় ভাই আর ভাবি না গেলে হয় না? হঠাৎ এই কথা বললা কেন? আর আমার বড় ভাই আর ভাবি যাবে না কেন? ওইখানে অনেক নামি দামি লোক থাকবে, ওইখানে তোমার ভাই ভাবি গেলে কেমন দেখা যায়? আমি তো তোমার জন্যই বলতেছি। তোমার একটা ওয়েট আছে না, ওদের পোশাক আশাক ভালো না, তারপরে কিরকম গাইয়া ভাবে কথা বলে। আজকে ওদেরকে মার্কেটে নিয়ে শপিং করে দেব, দামি দামি পোশাক কিনে দেব, সমস্যা নেই, কেউ বুঝবে না। কি তুমি ওদেরকে অনুষ্ঠানে নিয়ে যাওয়ার জন্য জামা কাপড় কিনে দিবা নতুন? তারপরে ওদেরকে নিয়ে যেতে হবে? ওদেরকে না নিয়ে গেলে হয় না তোমার? যেখানেই যাই না কেন শুধু ভাই ভাবি। আজকে 6টা মাস ধরে আমাদের উপরে পয়রা খাইতেছে, আবার আমারে হুকুম করে এইটা করো ওইটা করো। আমি কি ওদের দাসী বান্ধি নাকি? এত সহ্য করতে পারবো না আমি। দেখো, আমার ভাইয়ের চাকরিটা চলে গেছে। আজকে আমি যা কিছু হয়েছি, পড়ালেখা থেকে শুরু করে আমার চাকরি পর্যন্ত আমার ভাই নিয়ে দিছে। সবকিছুর অবদান ওনার। আমার ভাই কত কষ্ট করে এই ঢাকা শহরে রিক্সা চালায়া আমার ছোট থেকে বড় করছে। আমার সবকিছুর পিছনে তো আমার ভাইয়েরই অবদান। আর তোমারে বিয়ে করছি মাত্র 2 বছর। আমার এখানে আসার পিছনে কি হয়েছে, কে কি করছে তুমি জানো না, আমি জানি। সো এই বিষয়ে তুমি আর কখনো কথা বলবো না। আমি কথা বলতে যাবো কেন? আমি তো এই বাড়ির দাসী বান্ধি। আগে যদি জানতাম এরকম গরিব ফ্যামিলি, আমি তোমাকে কখনো বিয়েই করতাম না। বেয়াদব! কি তুমি আমাকে থাপ্পড় মারলা? থাপ্পড় দিব না তো কি করব? আমি যদি আগে জানতাম তুমি আর এরকম বেয়াদব, তোমার বিয়েই করতাম না আমি। আমার বাবা একজন কৃষক, আমার ভাই রিক্সা চালায় আমার বড় করছে। আমার বাবা কৃষক হইতে পারে, কিন্তু আমার বাবা কখনো আমারে খারাপ কিছু শেখায় নাই। রক্তের সাথে বেইমানি করা আমার বাবা আমাকে শেখায় নাই। সো তুমি এই বিষয়ে আর কোনো কথা বলবা না। খিরে ভাই, তোরা ঝগড়া করতেছ কেন? আসলে ওই অনুষ্ঠানে আমারও কোনো ইচ্ছা নাই যাওয়ার। তুমি যাইবা না মানে? তুমি 100 বার যাইবা। আমার ভালো পোশাক নাই, আমি ভালো করে কথা বলতে পারি না। তোর ভাবিও তো আমার মতনই। ওইখানে অনেক নামি দামি লোকজন থাকবো। ওইখানে যদি আমরা যাই, তোর একটা সম্মান আছে না ভাই? ওইখানে গেলে তো তোর সম্মানটা কমে যাইব। এর থেকে ভালো তোরাই যা, আমি আর তোর ভাবি বাড়িতে থাকবো না। ভাবি যান, রেডি হন, মার্কেটে যাবো সবাই। তুমি আমাকে মাফ করে দিও। আমি আসলে জানতাম না তুমি যে তোমার ভাইয়াকে এত ভালোবাসো। সব ভাই ভাই হয় না, কিছু ভাই আছে যারা পিতৃ সমতুল্য, তাদেরকে ওইভাবে আমরা সম্মান করি।